সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টার্টিং মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এবছরে 2026 সালের সব থেকে সেরা নাম্বার ওয়ান ভিডিও হতে চলেছে কম্বো ভ্যাকেন্সি। একটা ভিডিওর মধ্যে তোমাদের অনেকগুলি ভ্যাকেন্সির কথা আজকে কিন্তু থাকবে, যেখানে শূন্যপদ 96,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সবাই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে হবে। স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবে। বেতন 56,000 টাকা প্রত্যেক মাসে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চুপচাপ এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও। চাকরি এবার হবেই। তো অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু আবেদনগুলি করে নাও। তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান সব থেকে সেরা। কোনো রকম পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পুরোপুরি ভারত সরকারের পার্মানেন্ট চাকরি। তোমাদের কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের আমি দেখিয়ে দেবো। তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে কি, ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে জিডিএসএ নিয়োগ, ঠিক আছে, 31/12/2025 নোটিফিকেশান। এবছর 2026 সালে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে, ফর্ম ফিল আপের শুরু ডিটেলসে বলে দেবো, দেখে নাও ভিডিওটি শেষ পর্যন্ত। ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন কি বলেছে, 5/1/2026 থেকে 12/1/2026 পর্যন্ত ভ্যাকেন্সি কত হচ্ছে সেটা কিন্তু ক্যাপচার করা হবে। নেক্সট, অ্যাপ্রুভাল অফ দ্য ভ্যাকেন্সি ক্যাপচার্ড বাই দ্য ডিভিশন, একদম অ্যাপ্রুভ হয়ে যাবে কত, সেটা কত ভ্যাকেন্সি 12/1/2026 থেকে 14/1/2026। অ্যাপ্রুভাল অফ দ্য ভ্যাকেন্সি বাই দ্য ডিরেক্টরেট 14/1/2026 কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে ভ্যাকেন্সি, এটা ভ্যাকেন্সি। এবার 15 তারিখের পর থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে, স্টার্ট অ্যান্ড এন্ড ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন একদম দেখে নাও। 20/1/2026 থেকে 4/2/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ভালো করে ডেটটা শুনে নাও। পোস্ট অফিসের জিডিএস, তোমরা অনেকে বারবার করে কমেন্ট করছো যে দাদা আমাদের পোস্ট অফিসের জিডিএসের ফর্ম ফিল আপটা কবে। হ্যাঁ, তোমাদের জানুয়ারি মাসে 2026 সালের 20 তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে ফিস পেমেন্টের লাস্ট ডেট কিন্তু তোমাদের 5/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ কিন্তু তোমাদের ফিস পেমেন্টের লাস্ট ডেট। এবারে চলে এসছে তোমাদের ফর্ম ফিল আপে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। সেটা হচ্ছে কি 8/2/2026 থেকে 10/2/2026, ঠিক আছে, মানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে 10 তারিখ। তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো কারেকশনের ডেটটা তোমরা দেখে নিলে সেই ফেব্রুয়ারি মাসের 8 থেকে 10 তারিখ। এবং তোমাদের বলে দিয়েছে ফার্স্ট লিস্ট, তোমাদের যে লিস্ট তৈরি হবে, তোমাদের যেহেতু এখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না, তোমরা অনেকেই জানো, যারা একদম আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, ঠিক আছে, পুরনো যারা ভিউয়ার আছো, তারা অবশ্যই জানো যে পোস্ট অফিসের জিডিএসে কোনো রকম পরীক্ষা দিতে হয় না। তোমাদের সে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী তোমাদের নিয়োগ করা হয়। তো তোমাদের একটা লিস্ট তৈরি করা হবে, প্রথম লিস্ট। সেটা কিন্তু একটা টেন্টেটিভ সময় দিয়ে দিয়েছে, তারিখ দিয়ে দিয়েছে কি 20/2/2026, ঠিক আছে, মানে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে প্রথম লিস্ট বেরোবে। এবং এইভাবে কিন্তু প্রথম লিস্ট বেরোবে, দ্বিতীয় লিস্ট, তৃতীয় লিস্ট, চতুর্থ লিস্ট। এবছর কিন্তু গত বছর 2025 সালের কিন্তু তোমাদের একদম তোমাদের 6টি লিস্ট বেরিয়েছিল, ঠিক আছে, ভিআই 6টি লিস্ট কিন্তু তোমাদের বেরিয়েছিল। এবছর কত বেরোবে সেটা বলা যাবে না, 6টির মতো থাকবেই লিস্ট। ওকে, তো নেক্সট কি বলেছে, ভ্যাকেন্সি কত থাকছে এবছর, ভ্যাকেন্সি কত থাকছে দেখে নাও। দেখো, অনেকের মনে হতে পারে যে এটা ফেক। যাদের ফেক মনে হচ্ছে তারা ফেক নিয়ে পড়ে থাকো, তাদেরকে আর কোনো কিছু করতে হবে না। দেখো এখানে পরিষ্কার লেখা আছে কি বলেছে, 2025 থেকে 2026 কি বলেছে, 7/1/2026 অনুযায়ী তোমাদের যদি ভ্যাকেন্সি ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। টোটাল কত ভ্যাকেন্সি সেটাও আমি বলে দেবো। এখানে কোন রাজ্যে কত ভ্যাকেন্সি একদম পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের ত্রিপুরা এবং আসাম কত ভ্যাকেন্সি সেটা বলে দিচ্ছি। যদি বলা হয় আসামের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 639টি ভ্যাকেন্সি। যদি বলা হয় ত্রিপুরা তাহলে কিন্তু সেটা নর্থ ইস্ট রিজনের মধ্যে পড়ে যাচ্ছে, 1014টি ভ্যাকেন্সি, ঠিক আছে, নর্থ ইস্টের মধ্যে অনেকগুলি রাজ্য কিন্তু পড়ে যাচ্ছে, সেটা 1014টি। ওয়েস্ট বেঙ্গলেরটা পার্টিকুলারভাবে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি যেটা শূন্যপদ সেটা হচ্ছে 3,793, কিন্তু যেটা ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হবে, যেটা ভ্যাকেন্সি বেরোবে সেটা হচ্ছে 2,982 টোটাল ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে বেরোবে। কোন ডিভিশন বা কোন তোমাদের যে বলবো যে কোন পোস্ট অফিসে কিংবা কোন জেলায় কত ভ্যাকেন্সি, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে কোন জেলায় কত ভ্যাকেন্সি। এবং টোটাল কিন্তু 2,982 ভ্যাকেন্সি এবছর 2026 সালে। আর হ্যাঁ, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু যদি বলা হয় এবছর কিন্তু একটা ভ্যাকেন্সি কিন্তু সেই
25,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি ক্যালকুলেট করা হচ্ছে, কিন্তু এবছরে চান্স আছে কিন্তু 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সির চান্স আছে। কারণ 2025 সালে কিন্তু প্রত্যেক বছর 2বার করে নিয়োগ করা হয়, কিন্তু 2025 সালে শুধু জানুয়ারি ফেব্রুয়ারিতে নিয়োগ করা হয়েছিল, জুন জুলাইয়ের নিয়োগটি হয়নি। কারণ 2.0 যে সফটওয়্যার আপডেট হয়েছিল বা অনেক কিছু প্রসেসিং চলছিল, সেটার জন্য কিন্তু জুন জুলাইয়ের নিয়োগটি হয়নি, সেটা একদম জানুয়ারিতেই তোমাদের হয়ে যাচ্ছে 2026 সালে। তো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আপাতত এই ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কিন্তু 40,000-এর কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু থাকবে। এছাড়া অন্য ডিটেলস দেখে নাও। এবারে যদি বলা হয় তোমাদের স্যালারি, তাহলে কিন্তু স্যালারি তোমাদের কি এবছর বেড়েছে না? স্যালারি কিন্তু আগের মতোই আছে আপাতত। সেই বিপিএমের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 এবং এবিপিএম ডাক সেবকের ক্ষেত্রে 10,000 থেকে 24,470। কিন্তু তোমাদের 5 থেকে 10 বছর যখন জব করা হয়ে যাবে, তখন কিন্তু স্যালারি তোমাদের 30 থেকে 35 কিন্তু স্যালারি হয়ে যায়। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু চাপ নেই, 30 থেকে 35 স্যালারি হয়ে যায়। আর এখানে কিন্তু তোমরা যারা আছো ওয়েস্ট বেঙ্গল, তারা ত্রিপুরায় কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ত্রিপুরা থেকে যারা আছো ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারো, আসাম থেকে ত্রিপুরায় অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর হ্যাঁ, এখানে যেহেতু স্যালারিটা একটু কম, এবার তোমার যদি না পোষায় তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করবে না। ঠিক আছে, যেরকম যদি বলি, তোমরা অনেকে কমেন্ট করছো দাদা কোন জোনে বা কোন সার্কেলে বা কোন ডিভিশনে আমরা অ্যাপ্লাই করব তাহলে চান্স পেতে পারি। দেখো, তোমাদেরকে একটা আমি একটা ইন্ডিকেটিভ তোমাদের আমি একটা আভাস দিয়ে দিচ্ছি, যেটা কি বলবো, তোমাদের কিন্তু নর্থ বেঙ্গল যদি বলা হয়, নর্থ বেঙ্গল বুঝতে পারছো কোন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, তাহলে কিন্তু এখানে কিন্তু একটু কাট অফটা অন্যান্য দক্ষিণবঙ্গের থেকে একটু কম যায় আর কি কাট অফটা। ঠিক আছে, মানে কম নাম্বারে হয়ে যায়, কিন্তু কলকাতার আশেপাশে এখানে কিন্তু একটু বেশি নাম্বার লাগে। এবারে যদি বলা হয় সার্কেলের কথা বলি, তাহলে কিন্তু নর্থ ইস্ট সার্কেলে যদি বলা হয়, ঠিক আছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এগুলাতে কিন্তু একটু কাট অফটা একটু কম যায়। কিন্তু তোমাকে যেটা বললাম, লোকাল সেখানকার স্থানীয় ভাষা তোমাকে জানতে হবে। আর যদি তোমার পোষায় তাহলে তুমি তো অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এবারে চলে আসি তোমাদের বয়স কিন্তু তোমাদের 18 থেকে 40 বছর, এটা কিন্তু একটা বয়স জেনারেলের ক্ষেত্রে। এবং এসসি এসটি কিন্তু 45 বছর, 18 থেকে 45, ওবিসি কিন্তু 18 থেকে 43 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর যদি বলে এসসি এসটি যেরকম বললাম ছাড়, সেটা অবশ্যই দেখে নাও, এসসি এসটি অবশ্যই ছাড় পাবে। আর নেক্সট তোমাদের কোয়ালিফিকেশান, যেটা বললাম শুধুমাত্র এখানে 10 পাস লাগবে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে, এবং তোমাকে ম্যাথামেটিক্স এবং ইংলিশে কিন্তু অবশ্যই পাস করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই যোগ্যতা। আর এখানে কোনো রকম পরীক্ষা হয় না ভাই। ঠিক আছে, কোনো রকম তোমাকে পরীক্ষা দিতে হবে না। এছাড়াও যদি বলি কোয়ালিফিকেশান আর কী লাগবে, তাহলে তোমাকে কিন্তু কম্পিউটারের একটু নলেজ থাকতে হবে, মানে কম্পিউটার তোমাকে একটু চালাতে জানতে হবে, যেহেতু তোমার পোস্ট অফিসের কম্পিউটারেও তোমাকে কাজ করতে হবে। আর যদি তুমি না জানো, তুমি একটু সামনে কম্পিউটার থাকলে কিন্তু অটোমেটিক তোমরা শিখে যাবে। তোমরা আগে অ্যাপ্লাই তো করো, চান্স পেলে শিখে যাবে। নলেজ অফ সাইকেল চালাতে জানতে হবে। তুমি যদি জিডিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তো তোমাকে পোস্ট বিলি করতে হবে, চিঠিপত্র, সাইকেলিং জানতে হবে। না জানলে তুমি শেখো, 2 দিনের মধ্যে শিখে যাবে। অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড, তোমাকে ভারতের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ঠিক আছে, এই কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানগুলি ছিল। অবশ্যই তোমাদেরকে বলবো যে একটু ওয়েট করো, আর কিছুদিনের মধ্যে 15 তারিখের মধ্যে কিন্তু তোমরা একটা সেই ডিটেলস নোটিফিকেশান পেয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি, হয়তো তোমাদের 20 তারিখে ফর্ম ফিল আপের আগেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, খুব যদি একটু মানে সব কিছু ক্লিয়ার হয়ে যায়, তাহলে 20 তারিখের আগে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, কবে ফর্ম ফিল আপ হবে তোমাদের সামনে নিয়ে আসার দায়িত্ব আমার। ঠিক আছে, অবশ্যই জানিয়ে দেবো। মানে অবশ্যই প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এবং ভিডিওটি কিন্তু তোমাদের ফ্রেন্ড সাইকেলের মধ্যে ঝটপট করে শেয়ার করে দাও। ঠিক আছে, অবশ্যই বন্ধুদেরকে জানতে দাও, তারাও যেন গুরুত্বপূর্ণ আপডেটটা পেয়ে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। ওকে, নাম্বার 2-এ খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ, যেটার জন্য অনেক দিন ধরে তোমরা সবাই অপেক্ষা করে আছো। এফসিআই রিক্রুটমেন্ট 2026, 2026 সালের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু নিয়োগ করা হবে। ক্যাটাগরি 1, 2, 3 এবং 4। কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে দেখে নাও। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলে তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, আইটিআই সবাই অ্যাপ্লাই করতে হবে। দেখো, ম্যানেজার পোস্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনো গ্রেড 2, এখানে তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবে। টাইপিস্ট, AG 3, ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর, উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
এবারে চলে আসি ক্লার্ক, হেল্পার, পিয়ন, ওয়াচম্যান, ঠিক আছে। এফসিআই ক্লার্ক, হেল্পার, পিয়ন, ওয়াচম্যান, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এবারে হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কত থাকছে, টোটাল পোস্ট কত, 35,560 টোটাল ভ্যাকেন্সি এবছর 2026 সালে। অ্যাপ্লাই মোড তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সমস্ত রাজ্যের মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি যদি বলা হয় এখানে 28 থেকে 71,100 প্রত্যেক মাসে স্যালারি হয়ে যাবে। এজ লিমিট 18 থেকে 40 বছর বয়স জেনারেলদের ক্ষেত্রে, এসসি এসটি 5 বছর অর্থাৎ 45 বছর এবং ওবিসি 3 বছর অর্থাৎ 43 বছর, 18 থেকে 43 বছর অ্যাপ্লাই করতে হবে। সিলেকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সিলেকশন প্রসেসটা দেখে নাও। তোমাদের কিন্তু নিয়োগ পদ্ধতি যদি বলা হয় তাহলে কিন্তু তোমাদের একটা প্রথমে রিটেন এক্সাম হবে, ঠিক আছে। আর কোনো রকম স্টেজ নেই, তোমাদের রিটেন এক্সাম হবে সিবিটি, তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ফাইনালি, ঠিক আছে। মানে তোমাদের কিন্তু যে ডকুমেন্টস সেগুলো চেক করা হবে। এবারে চলে আসে এক্সাম প্যাটার্ন। অবশ্যই তোমাদের যেহেতু রিটেন এক্সাম হবে সিলেবাসটা একটু দেখে নাও ভালো করে। এখানে তোমাদের যদি বলা হয় ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে। রিজনিং থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার। ম্যাথ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার। জেনারেল স্টাডিজ জিকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার। টোটাল 100টি প্রশ্ন 100 নাম্বার, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 1 নাম্বার করে, এবং 1/3 কিন্তু নেগেটিভ, 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। এবারে যদি বলা হয় সময়, তাহলে যদি প্রত্যেকটি 15 মিনিট করে ধরো তাহলে কিন্তু টোটাল তোমাদের 7 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় তোমরা এখানে পাবে। ওকে, এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা প্রথমেই বললাম শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে হবে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমরা যেরকম তোমাদের বললাম সিলেবাসটা অবশ্যই তোমরা দেখে নিলে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার প্রায় 3 থেকে 4 মাস তোমরা হাতে সময় পাবে, তার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের এই বইগুলি তোমরা বইগুলি কিনে প্রিপারেশান শুরু করে দাও, ঠিক আছে। সব থেকে সেরা বই এফসিআইয়ের জন্য সব থেকে বেস্ট বুক, ঠিক আছে, 2026 সালের জন্য তোমাদের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে বইগুলি দেখে নাও, ঠিক আছে। বইগুলি যদি পছন্দ হয় তাহলে কিন্তু কিনবে, অনলাইনে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নাও, পছন্দ হলে অনলাইনে কিনে নেবে। ও অনেক লিঙ্কে ক্লিক করে কিনলে কিন্তু অনেক তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, ভিডিওর মধ্যে লিঙ্ক দেখতে পাচ্ছ। তো তোমাদের কিন্তু এই যে নিয়োগ ফর্ম ফিল আপ, এটা কিন্তু তোমরা জানুয়ারির, ঠিক আছে, 2026 সালের জানুয়ারির কিন্তু তোমরা লাস্ট উইকে তোমরা কি এই নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে যে ফর্ম ফিল আপ কবে থেকে, ঠিক আছে। জানুয়ারির লাস্ট উইক ধরে থাকো, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। ওকে, তো নেক্সট দেখে নাও এই মুহূর্তে তোমাদের যেটা ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এবং 31শে জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট, দেখে নাও। ফর্ম ফিল আপ চলছে, তোমাদের আমি লাইভ দেখে দিচ্ছি আধার সুপারভাইজার এবং অপারেটর পদে। দেখো এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এখান থেকে 3 লাইনে ক্লিক করলাম, এখান থেকে আমি কি চলে আসলাম কেরিয়ার সেকশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবার 3টা কিন্তু আমার কেরিয়ার সেকশানে আমি ক্লিক করার পর এখানে আরও সেকশান ওপেন হয়ে গেল। এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি কি কেরিয়ার সিএসসি কেরিয়ার্স, ঠিক আছে, সিএসসি কেরিয়ার্স। এখানে একবার ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আবার নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। দেখো এখানে কিন্তু অনেকগুলি অপশন আছে, ঠিক আছে, কোনটায় ক্লিক করব, নাম্বার 2 দেখতে পাচ্ছ এএসকে অপারেটরস ভিউ ডিটেলস জব ডিটেলস, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখো এখানে পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে, এখানে পুরো ডিটেলসে আধার সুপারভাইজার অপারেটর ওপেনিংস, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে, দেখে নাও কি বলছে। এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 27 ডিসেম্বর 2025, 31শে জানুয়ারি 2026 তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লাই নাও অপশন আছে, তুমি অন্ধ্রপ্রদেশ, আসাম, ঠিক আছে, তোমাকে অন্ধ্রপ্রদেশে ফর্ম ফিল আপ করতে হবে না। আসাম থেকে যারা আছো অবশ্যই আসামে ক্লিক করবে, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে, ঠিক আছে। আসাম থেকে যারা আছো অবশ্যই আসামে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। ফর্ম ফিল আপ কীভাবে করবে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এবার ত্রিপুরা থেকে যারা আছো অবশ্যই ত্রিপুরা, ঠিক আছে। ত্রিপুরা যদি না পাও তোমরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারো, ঠিক আছে। এবার চলে আসো ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে দেখে নাও। আধার সুপারভাইজার অপারেটর 27/2025 থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ 27শে ডিসেম্বর এবং 31শে জানুয়ারি 2026 ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অ্যাপ্লাই নাও অপশান আছে, এখানে আমি একবার এখানে একদম তোমাদের সামনে আমি লাইভ দেখে দিচ্ছি। এখানে আমি একবার অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে দিলাম। দেখো এখানে কিন্তু পুরো ডিটেলসে সমস্ত ডিটেলস উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এখানে কি বলেছে, আধার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ করা হবে, লাস্ট ডেট হচ্ছে 31শে জানুয়ারি 2026। কোন জেলায়, ঠিক আছে, কতগুলি ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে, কোন কোন জেলায় ভ্যাকেন্সি আছে উল্লেখ করা হয়েছে। ভ্যাকেন্সিটা কম, হ্যাঁ ঠিক আছে কম, কিন্তু কেউ না কেউ কিন্তু এই
চাকরিগুলো করবে, ঠিক আছে। ভালো স্যালারি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু ভ্যাকেন্সি দেখাচ্ছি আমি, ঠিক আছে। এবার কি বলেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য আদার অপারেটর সুপারভাইজার ইন আধার সেবা কেন্দ্র, এএসকে আধার সেবা কেন্দ্র, ঠিক আছে। এবারে বলেছে ভারত সরকারের, দেখতে পাচ্ছ। নেক্সট চলে আসি কি, এখানে তোমাদের বয়স এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিই। বয়স আছে 18 বছর হতে হবে এবং ঊর্ধ্বসীমা কোনো উল্লেখ করা নেই, অর্থাৎ তোমরা কিন্তু 50 থেকে 55 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, 18 থেকে 55। এবারে এখানে বলেছে কি, তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, হাইয়ার সেকেন্ডারি পাস হতে হবে, সিনিয়র সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট পাস হতে হবে, ব্যাস, আর কিছু যোগ্যতা লাগবে না, উচ্চ মাধ্যমিক পাস। এবার তোমার যদি উচ্চ মাধ্যমিক না করা থাকে, তুমি মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে, তোমাকে সাথে কিন্তু 2 বছরের আইটিআই লাগবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে হবে। এবার না থাকলে তুমি মাধ্যমিক পাস করেছো, 3 বছরের ডিপ্লোমা পলিটেকনিক লাগবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া। এবারে দেখে নেবো তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে। একটু নিচে চলে আসলে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অপশন বলে একটা অপশন দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও, এখানে তুমি একবার ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু সে ফর্ম ফিল আপ করার পেজ ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ব্যাস, তুমি তোমার নাম দেবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, কোন স্টেট ফর অ্যাপ্লাই, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো, কোন রাজ্যের জন্য, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছো, হাইয়েস্ট কোয়ালিফিকেশান দেবে, এগুলো সমস্ত কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। এখানে রিজিউম আপলোড করবে। এখানে কি বলেছে, আধার সুপারভাইজার সার্টিফিকেট একটা অবশ্যই তোমরা কিন্তু লাগবে, ঠিক আছে। এবারে চলে আসি, এই যে ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা থেকে এখানে দিয়ে দেবে, বা সাবমিট অপশানে ক্লিক করবে। তো এইভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। দেখো, ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদেরকে বললাম 31শে জানুয়ারি, বেশি দিন আর সময় নেই, অবশ্যই ফর্ম ফিল আপটি করো। তো নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ আপডেট, সব থেকে সেরা লাস্ট আপডেট দেখে নাও। 2026 এবছরের যদি বলা হয় সব থেকে সেরা নিয়োগ, তার মধ্যে কিন্তু জানুয়ারি মাসের সব থেকে সেরা নিয়োগের মধ্যে একটা হচ্ছে কি, আরআরবি গ্রুপ ডি, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি তোমাদের কিন্তু নিয়োগ, ঠিক আছে। জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস তোমাদের ফর্ম ফিল আপ চলবে। কবে থেকে ফর্ম ফিল আপ অবশ্যই দেখে নাও। সব থেকে সেরা মাধ্যমিক পাশে পুরোপুরি ভারত সরকারের রেলের চাকরি, ঠিক আছে, একদম সারা জীবন রেলের জার্নি তোমার ফ্রি। কী কী পোস্টে নিয়োগ করা হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস, পন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ট্র্যাক মেশিন গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট পিওএ, অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, অ্যাসিস্ট্যান্ট এসএনটি, অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকো সেল ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট কী হচ্ছে অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক, ঠিক আছে। এই সমস্ত পোস্টে টোটাল ভ্যাকেন্সি কত, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 22,000, কিন্তু এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটি কিন্তু বাড়ার চান্স আছে। এখানে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, আর সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি স্যালারি কত থাকছে। এখানে তোমাদের স্যালারি যদি বলা হয় 18,000 টাকা প্লাস গ্রেড পে প্লাস এক্সট্রা অ্যালাউন্সেস থাকবে, ঠিক আছে। আর এটা কিন্তু তোমরা যদি বলা হয় তাহলে কিন্তু ইন হ্যান্ডে তোমরা 30,000-এর কাছাকাছি তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে শুরুতেই, ঠিক আছে, বেতন। আর এবারে চলে আসি এজ লিমিট, বয়স কিন্তু তোমাদের 18 থেকে 36 বছর বয়স, ঠিক আছে, 18 থেকে 33 বছর বয়স, ঠিক আছে, 18 থেকে 33 বছর বয়স। এবং অবশ্যই যারা হচ্ছে SC ST OBC ছাড় পেয়ে যাবে, এবং করোনার জন্য তোমরা কিন্তু 36 হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, ডিটেলস নোটিফিকেশান আসলে তোমরা জানতে পারবে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশন ফি। তোমাদের আবেদন মূল্য হচ্ছে জেনারেল OBC 500 টাকা লাগবে, এবং SC ST PWD উইমেন, ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যান মাইনরিটিস EBC 250 টাকা লাগবে। এবারে 250 টাকার মধ্যে টোটাল তোমরা রিফান্ড পেয়ে যাবে, মানে তোমরা টাকাটা ফেরত পেয়ে যাবে যখন তোমরা পরীক্ষায় বসবে, ঠিক আছে। CBT যে এক্সাম হবে, কম্পিউটার বেস টেস্ট, পরীক্ষায় বসলে তোমার টাকাটা ফেরত যাবে, তুমি পরীক্ষা পাস করো ফেল করো। আর এই জেনারেল OBC 400 টাকার রিফান্ড পেয়ে যাবে তুমি যখন সেই পরীক্ষায় বসবে, তুমি পাস কিংবা ফেল করো, ঠিক আছে, কোনো সেটা দেখে লাভ নেই, মানে দেখার নেই। এবারে যে সিলেকশন প্রসেস, CBT কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে, একটাই তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, একটাই পরীক্ষা, তারপর ফিজিক্যাল টেস্ট হবে। গ্রুপ ডি তোমাকে একটা নির্দিষ্ট ওয়েট নিয়ে, ঠিক আছে, তোমরা অনেকে জানো যে একটা নির্দিষ্ট ওয়েট নিয়ে বালির বস্তার মতো হতে পারে, ঠিক আছে, সেটা ওয়েট নিয়ে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব কভার করতে হবে, যেটা খুব একটা কঠিন নয়, ঠিক আছে। তো তোমাদেরকে পরীক্ষা বলতে গেলে কম্পিউটার বেস টেস্ট, এটা একটা পরীক্ষা, তারপর ফাইনালি কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মেডিকেল টেস্ট হবে, ওকে। এবার কম্পিউটার বেস টেস্টের জন্য তোমরা সিলেবাসটা অবশ্যই দেখে নাও, ঠিক আছে। এই চ্যানেলে তোমরা কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাবে ভাই, ঠিক আছে। 90 মিনিটের একটা পরীক্ষা হবে, জেনারেল সায়েন্স থাকবে, ঠিক আছে, সায়েন্স একদম ভালো করে পড়তে হবে, ম্যাথামেটিক্স থাকবে 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং
30 নাম্বার, মানে তোমাদের কিন্তু ম্যাথ, রিজনিং এবং সায়েন্স থেকে বেশি থাকছে। যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বা জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু 20 নাম্বার থাকবে। টোটাল 100টি প্রশ্ন 100 নাম্বার থাকবে, ঠিক আছে। এবং 1/3 নেগেটিভ 3টি প্রশ্ন ভুলের জন্য তোমাদের 1 নাম্বার কাটা চলে যাবে প্রাপ্ত নাম্বার থেকে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের যে এই ফর্ম ফিল আপটা সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি কবে বলে দেবো, কিন্তু তোমাদের বলছি পরীক্ষা ফর্ম ফিল আপের 3 থেকে 4 মাস হাতে তোমরা সময় পাবে। তোমরা কোন বইগুলি পড়বে 2026 সালের জন্য সবথেকে সেরা একদম গাইড বুক, একদম রেলওয়ে গ্রুপ ডি বেস্ট বুক, অবশ্যই বইগুলি দেখতে পাচ্ছ। তোমাদের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ভিডিওর ডেসক্রিপশানে, কিংবা এখানেও ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ। সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে কিনলে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। সবথেকে সেরা বই সাজেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। রেলওয়ের সমস্ত রকম পরীক্ষা কভার করবে, এছাড়াও বইগুলি তোমরা দেখে নাও। এবারে চলে যাচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি, মেল ক্যান্ডিডেট পুরুষদের, ঠিক আছে। 35 কেজি ওজন নিয়ে তোমাকে 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। তোমাদের যেরকম বললাম 35 কেজি ওজন নিয়ে ছেলেদের ক্ষেত্রে 2 মিনিটে 100 মিটার কভার করতে হবে। এবং রান একটা হচ্ছে কি 1000 মিটার, ঠিক আছে, মানে 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডের মতো কভার করতে হবে। এবারে চলে এসছে মহিলাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 20 কেজি ওজন নিয়ে তোমাদেরকে 100 মিটার 2 মিনিটের মতো কভার করতে হবে। এবং 1000 মিটার হচ্ছে কি 5 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হবে। তো এই হচ্ছে কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করার ইন্ডিকেটিভ একটা শর্ট নোটিস, ঠিক আছে, ইন্ডিকেটিভ শর্ট নোটিস, যেটা কিন্তু একদম রেলওয়ে গ্রুপ ডি 2026 সালের জন্য তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ, যেখানে তোমাদের পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে তোমাদের কিন্তু ওপেনিং ডেট ফর্ম ফিল আপের কিন্তু 21/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 21 তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে। এবং তোমাদের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে রাত 12টার আগে, ঠিক আছে। সেই 23:59 মানে 11:59 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। এবং এখানে তোমাদের পুরো ডিটেলসে বলেছে অ্যাপ্রক্স তোমাদের যে ভ্যাকেন্সি সেটা উল্লেখ করে 22,000 অ্যাপ্রক্স আপাতত ভ্যাকেন্সি কিন্তু তোমাদের। এবং 18 থেকে 33 বছর বয়স, এবং সেটা কিন্তু 36 হতে পারে, এখনও আপাতত একদম কনফার্ম নয়। তোমাদের যে ফুল নোটিফিকেশান ডিটেলস নোটিফিকেশান আসবে তখনই কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে। মানে তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার একদিন আগেই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান, কিংবা বেশ কয়েকদিন আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যেতে পারো। এখানে যে পে লেভেল স্যালারি বলে দিয়েছে, কিন্তু সমস্ত কিছু মিলে কিন্তু তোমাদের যেটা বললাম 25 থেকে 30,000 কিন্তু স্যালারি হয়ে যায়, ওকে। এবার এখানে বলে দিয়েছে মানে কোন জোনে তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটি করবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের আমি ডিটেলসে কিন্তু পরবর্তীতে আমি ডিটেলসে দেখিয়ে দেবো যে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো অবশ্যই বলবে যে চ্যানেল নতুন আছে অবশ্যই ফর্ম ফিল আপগুলি কীভাবে করবে এবং সমস্ত রকম চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কোনো রকম সমস্যা লাগলে তো কমেন্টে জানাবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।